শনিদেবকে খুশি করতে ও প্রকোপ থেকে বাঁচতে সহজ উপায় কি কি জানুন। জ্যোতিষশাস্ত্র মতে শনির ৭.৫ দশা মানুষের জীবনে ভয়াবহ সমস্যার সৃষ্টি করে। শনি গ্রহ চন্দ্ররাশির দ্বাদশ, প্রথম ও দ্বিতীয় ঘর অতিক্রম করে সেই সময়কালকে শনির ৭.৫ বলা হয়। রাশিচক্রে শনি প্রত্যেকটি রাশি অতিক্রম করতে সময় লাগে ২.৫ বছর। ৩টি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট ৭.৫ বছর। আর এই ৭.৫ বছর সময় লাগে বলেই এই সময়টিকে শনির ৭.৫ বলা হয়। শনিদেব এবং বজরংবলীর মধ্যে পৌরাণিক কাহিনী। শনিদেব ও বজরংবলীর পুরাণ আছে। এই যুদ্ধে বজরংবলী শনিদেবকে পরাজিত করেছিলেন। ফলস্বরূপ শনিদেবের ক্রোধ আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তকে হনুমানের পূজা করার নির্দেশ দেওয়া হয়। শনিদেবের প্রকোপ এড়াতে চাইলে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন সম্ভব না হলে শনিবার পুজোর আগে হনুমান চালিসা পাঠ করুন। এতে হনুমানজি প্রসন্ন হন। হনুমানজি সিঁদুর খুব পছন্দ করেন। কাঁঠালের তেলে সিঁদুর মিশিয়ে হনুমানকে লাল গোলাপ অর্পণ করুন। এতে হনুমানজি প্রসন্ন হবেন এবং শনিদেবের প্রকোপ কমে যাবে। শনির নাম জপ। শনিদেবের ১০টি নাম রয়েছে এবং সেগুলি বার পুনরাবৃত্তি করে জপ করুন। এমনটা করলে সমস্ত দুঃখকে আনন্দে রূপান্তরিত হয়ে যেতে পারে। ভগবান শিব হলেন শনিদেবের গুরু। তাই শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করে শনিদেবকে খুশি করতে পারেন। তাতে ভালো ফলাফল পেতে পারেন। শনিদেবের হাত থেকে বাঁচার উপায়। বাড়িতে অবশ্যই নীল অপরাজিতা ফুলের গাছ লাগানো উচিত। সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। ভাত রান্না হওয়ার পরে খাওয়ার আগে যদি কাককে খাওয়ানো হয় তাহলে কিছু শুভ ফল হবেই। অন্তত ২.৫ বছর নীল পেন, নীল রুমাল, নীল জামা, এমনকি বাড়ির পর্দাও নীল ব্যবহার করা দরকার। প্রতি শনিবার দুপুরের খাদ্য অবশ্যই কালো পাথরের থালাতে বিউলির ডালের সঙ্গে গ্রহণ করলে ৭.৫ দোষ কাটে। প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে খালি পেটে ৫টা কালো তিল ভক্ষণ করলে খুব উপকার পাওয়া যায়।